বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এই লোটা যদি ব্রেক করে সাস্টেন যদি না করে তাহলে কিন্তু আলটিমেট ওপরের দিকে আপনারা মুভমেন্ট দেখবেন এবং 25,100 থেকে 150 পর্যন্ত কিন্তু টার্গেট হতে পারে। আজকের দিনে দেখেইছেন ঠিক ওপরে এই সব জায়গায় ফ্ল্যাট খুলেছে, খোলার পর তলার দিকে আসার চেষ্টা করছে। এই সুইং লোটা জাস্ট ব্রেক করেছে, করার পর কিন্তু স্ট্রেট উপরের দিকে শ্যুট করেছে, এখানে কিন্তু সাস্টেন করেনি, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বলেছিলাম কি এই লেভেলটা বা এই জোনটা যদি দেখেন যে সাস্টেন করে গেছে, ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে মুভমেন্ট হবে। আর যদি না করে তাহলে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখবেন, ওপর দিকের জন্য মুভ পাবেন। আজকের দিনে কিন্তু এত দূর পর্যন্ত একটা সুন্দর ট্রেডেবল মুভ পাওয়া গেছে। তারপর যারা ট্রেড করার চেষ্টা করেছেন ঠিক এই জায়গাটা থেকে ওপরের দিকের জন্য, তারা কিন্তু ট্র্যাপ হয়েছেন। কারণ কি, অপশান বায়ারদের জন্য লাগে মোমেন্টাম যদি না থাকে, বাজারের মধ্যে যদি নয়েজ চলে আসে, সেখানে কি হবে, অপশানের প্রিমিয়াম ড্রপ হতে শুরু করবে। আর আজকের দিনে ভয়ানক প্রিমিয়াম কিন্তু ড্রপ হয়েছে। আর এই উপরের দিকে যাওয়ার সময় যেটুকুনি মুভ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অপশানের প্রাইস থেকেই কিন্তু ডিটোরিয়েট করে গেছে, কাছাকাছি পর্যন্ত যায়নি। মানে এইখান থেকে তলার দিকে যে এসছে, আসার পর যে প্রাইসটা ছিল, এই যে উপরটা ব্রেক করছে, এর কাছাকাছি পর্যন্ত গিয়ে পৌঁছায়নি কিন্তু। বা এইখানে যে তলার দিকে লো হয়েছে, লো হয়ে যাওয়ার পর যে উপরের দিকে এই মুভটা রেখেছেন, এইখানে যে প্রাইসটা ছিল এর কাছাকাছি পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। এতটাই ভয়ানকভাবে প্রিমিয়াম কিন্তু ড্রপ হয়েছে। কারণ এক্সপায়ারিও ছিল আজকের ব্যাংক নিফটির, কালকের দিনে কিন্তু নিফটির এক্সপায়ারি আছে মান্থলি। কালকের দিনে কি হতে পারে, যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে বাজার এবং কন্টিনিউ যদি দেখেন যে 25,130 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করেছে বা গ্যাপ আপ খুলেছি এর ওপর পরে ওপরের দিকে হোল্ড করছে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ওপরের দিকের জন্য ট্রেড হতে পারে। এবং মোমেন্টামের সঙ্গে যতক্ষণ ট্রেড হবে, সেক্ষেত্রে 25,180, 25,200, 220 এই পর্যন্ত মোমেন্টাম পেতেই পারেন। তো এই মোমেন্টামটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুললো কিন্তু এই যে 25,100 এখান থেকে এই যে 130 এই জোনটার মধ্যে বা এর কাছাকাছি খুললো, খোলার পর দেখলেন যে উপরের দিকে আর সাস্টেন করছে না, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু শর্ট আপনারা স্ক্যাল্পিং আকারে পাবেন। টার্গেটটা আপনারা ধরতে পারেন 25,050 এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে তাহলে তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত টার্গেট গিয়ে দাঁড়িয়ে যাবে, যেটা হচ্ছে 24,978 বা 70 এই জোনটার কাছাকাছি গিয়ে। আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রেও এইখানে টার্গেট হবে। সেখানে দেখতে হবে যে বাজারের মধ্যে এইরকম নয়েজ চলে আসছে কিনা। যখনই দেখবেন যে বাজারের মধ্যে এইরকম নয়েজ চলে আসছে, তখন কিন্তু এখান থেকে ট্রেডটার মধ্যে হোল্ড করবেন না, ট্রেডটা থেকে এক্সিট হয়ে যাবেন। কারণ অপশান বায়ারদের জন্য লাগেই হচ্ছে শুধুমাত্র মোমেন্টাম যদি গিয়ে দেখেন যে লস হচ্ছে, তাহলে গিয়ে জানবেন যে অপশান বাইং বা আপনার ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও প্রফিট কিন্তু খুব একটা বেশি পাবেন না। সুতরাং যখনই দেখবেন মোমেন্টাম লস হচ্ছে, তখনই যে প্রফিটটা পাবেন সেটা নিয়ে স্কোয়ার আপ করে দেবেন পজিশনটাকে। তারপর নেক্সট বার যদি দেখা যায় যে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে তখন আবারও কিন্তু ধরা যায় মোমেন্টামের সঙ্গে ট্রেড নেওয়া যায়। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর দেখলেন যে ঠিক এই যে জোনটা আছে, যেটা হচ্ছে 24,970, এর তলায় খুলে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু একটা সুন্দর ট্রেডেবল মুভ পাবেন এবং তলার দিকে কিন্তু এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটাও ফিল হবে এবং তলার দিকে টার্গেট হতে পারে কিন্তু 24,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটা যদি ফার্স্ট হাফেই ঘটে যায়, যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে স্ট্রেট একটা মুভ আপনারা পেতে পারেন এতদূর পর্যন্ত মর্নিংয়েই। এবং ফার্স্ট হাফের মধ্যেই দেখবেন যে 24,800 কাছাকাছি টার্গেট। আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখবেন যে এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে সেকেন্ড হাফের জন্য ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে তাহলে তলার দিকে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যে লেভেলটা দাঁড়াবে, সেইখানে অনুযায়ী টার্গেট দাঁড়াবে। সেক্ষেত্রে 24,780ও দাঁড়াতে পারে, তলার দিকে 24,700ও দাঁড়াতে পারে। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ কিছুটা সাস্টেন করেছে, করে প্যাটার্ন বানিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেটা কখন ব্রেক করছে সেটা কিন্তু জানতে হবে। তবেই কিন্তু আপনি এখান থেকে তলার দিকের জন্য কতটা ট্রেড বেরোবে, সেটা কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই বন্ধুরা, দেখতেই পেয়েছেন ব্যাংক নিফটিতেও কিন্তু ওপরের দিকে এইখানে সুইং হাই দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 51,400 এই লেভেলটার কাছাকাছি। তো এইখানটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। যদি দেখা যায় যে কালকের দিনে গ্যাপ ডাউন খুলেছে আর এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এর জোনটার কাছাকাছি
বাজার গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে। যদি ছোটোখাটো গ্যাপ ডাউন খোলে, যদি দেখেন যে তলার দিকে বাজার পড়েছে কিন্তু 50,930 এই লেভেলটা কিছুতেই ব্রেক করতে চাইছে না, সেক্ষেত্রে দেখবেন যে এখান থেকে রিভার্সাল সাইন এবং ওপরের দিকের জন্য ট্রেড দাঁড়াবে। সেক্ষেত্রে ফার্স্ট যে টার্গেটটা দাঁড়াবে সেটা হচ্ছে 51,250, আর এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে গিয়ে মোমেন্টাম থাকে তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর যদি দেখা যায় যে এই সব লেভেলের কাছাকাছি এসে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে, যদি সেকেন্ড হাফের শুরুতেই ব্রেক করে তাহলে সেক্ষেত্রে 51,400, 450, 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা উপরের দিকের জন্য পেতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই সুইং লোটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে মনে রাখবেন যে এই তলার সুইংটাও একটা সাপোর্টের কাজ করবে, যেটা হচ্ছে 50,890। এইটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে যায় তলার দিকে, এই সুইংটা কিন্তু একটা মোমেন্টামের সঙ্গে আপনারা ট্রেড পেতে পারেন, যেটা হচ্ছে 50,850 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে একটু বড় সড়ো খুলেছে এবং 50,850 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে মনে রাখবেন তলার দিকে কিন্তু অনেকটা বড় পড়বে এবং টার্গেট হিসাবে কিন্তু আপনারা 50,400, 350 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।